আপনি যদি এখন বর্তমান সময়ে চাকরির জগতে প্রবেশ করতে চান, আপনার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাস্টার্স পাস। এবং ধরেন চাকরিতে ঢুকলেন আপনি 20,000 টাকা স্যালারিতে, মিনিমাম ধরি অ্যামাউন্ট 20,000 টাকা স্যালারিতে আপনি চাকরি পেয়ে গেলেন। অপরদিকে একটা ফ্রি এআই টুলস অথবা চ্যাট জিপিটি সাবস্ক্রিপশনের কথা ধরি, তার ইন্টেলিজেন্স লেভেল হচ্ছে পিএইচডি লেভেলের, তার শিক্ষাগত যোগ্যতা, এবং তার মাসিক সাবস্ক্রিপশন ফি হচ্ছে 2,000 টাকা। তো আপনি মাস্টার্স পাস, 20,000 টাকার স্যালারি, আর একজন চ্যাট জিপিটি সে মাসে 1 মাস দিন রাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কাজ করতেছে, পুরো মাসে তাকে পে করতে হচ্ছে 2,000 টাকা মাত্র। 20,000 টাকা ভার্সেস 2,000 টাকা। একজন মাস্টার্স পাস, একজন পিএইচডি পাস, একজন 9টা থেকে 5টা জব করে, একজন 24 ঘন্টায় কাজ করে। এখন একজন কোম্পানির সিইও যদি সে একটু চালাক হয় এবং সে যদি চায় যে কম টাকায় আমি বেশি প্রোডাক্টিভ কাজ আদায় করে নেব, সে অবশ্যই একটা চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন নেবে, একটা মানুষকে নিবে না। কিন্তু আপনি এখনও বলতে পারেন যে মানুষ তো এখনও জব নিতেছে, এখনও লোক নিতেছে। শুধুমাত্র তারাই নিচ্ছে যারা হচ্ছে এই এআই এর ক্যাপাবিলিটি সম্পর্কে এখনও জানে না। এআই এর যে কী ক্ষমতা, এটা যে 10 জন মানুষকে রিপ্লেস করে ফেলতে পারে, এটা সম্পর্কে এই নলেজটা এখনও তাদের মাথায় ঢোকে নাই বলেই এখনও তারা মানুষ নিচ্ছে, এখনও লোক নিচ্ছে চাকরিতে। কিন্তু আমি নিজে যদি একজন কোম্পানির সিইও হই, আমি অবশ্যই আমার যে নরমাল কাজগুলো আছে সেগুলো অবশ্যই আমি এআই দিয়ে করে নিব। এটা মানুষের করার কোনো প্রয়োজন নাই। সিরিয়াসলি স্পিকিং, কারণ আমি এটা সম্পর্কে জানি। এখন আমার ধরেন যদি খুবই বেসিক নলেজ থাকে অ্যাবাউট মলিকিউলার বায়োলজি মেবি, এটা সম্পর্কে যদি আমার বেসিক নলেজ থাকে অ্যান্ড আমি যদি এআই এর ব্যবহারটা ভালোভাবে জানি, আমি এমন একটা ডেডলি ভাইরাস আবিষ্কার করতে পারবো যেটার কারণে পুরো পৃথিবী আবারও লকডাউনে পড়ে যেতে পারে। এটা হচ্ছে এআই এর ক্ষমতা। আগে মানুষ ধরেন সবথেকে যে ভালো প্রোগ্রামার, সে এখন আর সবথেকে ভালো প্রোগ্রামার না। এখন সেই সবথেকে ভালো প্রোগ্রামার যে কম প্রোগ্রামিং জানে কিন্তু এআই এর ব্যবহারটা ভালো মতো জানে, সে কিন্তু পৃথিবীর সবথেকে ভালো প্রোগ্রামের থেকেও বেশি লেভারেজ করতে পারবে। তো এসব বিষয় নিয়ে আমরা অনেকেই সচেতন না। এগুলো সম্পর্কে আমাদের একটু পড়াশোনা করা উচিত। আসলে আমাদের পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবা উচিত।